বাসায় বসে রেস্টুরেন্টের স্বাদে যদি স্পেগেটি পাওয়া যায় তাহলে কতই না ভালো হয়। তাই দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে। স্পেগেটি তৈরির জন্য প্রথমে একটি পাত্রে আমরা গরম পানি করে নিব। যখন পানিটা ফুটতে শুরু করবে স্পেগেটিগুলো আমরা ঠিক এভাবে দিয়ে দিব। এভাবে কিছুটা সময় যাওয়ার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন যে স্প্যাগেটিগুলো নিচে পড়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমারটা, ঠিক এই সময় আমরা 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ তেল অ্যাড করে নেব। এর ফলে স্প্যাগেটিগুলো গায়ে গায়ে লেগে যাবে না। তারপর এটা আমরা ঢেকে দিব। স্প্যাগেটিগুলো সিদ্ধ হওয়ার পরে এরকম একটি স্ট্রেনারে আমি সম্পূর্ণ স্প্যাগেটিগুলো ছড়িয়ে নেব। তার কিছু সময় পর আমি এখানে 4টি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমরা লাল করে ভেজে নেব। এই চিংড়ি মাছটা আসলে স্পেগেটির টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেবে। হাই হিটে আমরা ফ্রাই প্যানটা গরম করে নেব। এই ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল ও তার সাথে আমরা সামান্য পরিমাণে বাটার অ্যাড করে নেব। এই বাটারটা স্পেগেটির টেস্ট দ্বিগুণ করে দেবে। বাটার এবং সয়াবিন তেলটা যখন হাই হিটে একসাথে মিশে যাবে ঠিক সেই সময় আমরা কয়েক কোয়া রসুন অ্যাড করে নিচ্ছি। এবং আমরা কিছু পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। এই পেঁয়াজ এবং রসুনটাকে আমরা একসাথে লালচে হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। যখন লালচে হয়ে যাবে তখন আগেই ভেজে রাখা আমাদের চিংড়ি মাছ এবং কিছু মুরগির হাড়গুলো আমি অ্যাড করে নিচ্ছি। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে। আমার বাসায় হাড়গুলো ছিল তাই আমি এটা দিয়ে ট্রাই করেছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস, ওয়েস্টার সস দিচ্ছি 2 টেবিল চামচ, টমেটো সস দিচ্ছি 1 চামচের মতো এবং টমেটো পেস্ট দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমরা সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি। যতটুকু এখানে এটা সিদ্ধ হতে লাগবে ঠিক ততটুকুই আমরা পানি অ্যাড করব। হালকা হাতে নেড়েচেড়ে এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো কষে যায়। এখন দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ আদা গুঁড়া ও হাফ টেবিল চামচ রসুন গুঁড়ো। তারপরে এটাকে আমরা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে নেড়ে চিড়ে সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবং এখানে কিন্তু আমাদের ফ্লেমটা হাই আছে। এখন দিয়ে নিচ্ছি মোজারেলা চিজ। এখানে সামান্য পরিমাণে আমি অ্যাড করেছি এবং এটাকে আমরা সসের সাথে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং হালকা হাতে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দেব। চার 5 মিনিট হাই হিটে আমরা এভাবে বলক তুলে এর মাঝে আমরা কিছুটা চিনি অ্যাড করে নেব। কারণ এখানে আমি অনেক রকমের সস অ্যাড করেছি যার ফলে এটার টেস্টটা কিছুটা টক টক হয়ে আসছে। তাই চিনি অ্যাড করে দিলে খুব সুন্দর করে ব্যালেন্সে চলে আসবে। 4-5 মিনিট চুলা রাখার পরে আমি স্প্যাগেটিগুলো এর মাঝে দিয়ে নেব এবং যে স্প্যাচুলার সাহায্যে স্প্যাগেটিগুলোকে আমি মশলার সাথে সুন্দরভাবে অ্যাড করে নেব। এটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব কারণ স্প্যাগেটির সম্পূর্ণ টেস্টটাই ডিপেন্ড করে সসের উপরে। তাই সসের সাথে আমরা খুব ভালোভাবে স্প্যাগেটিটা মিশিয়ে নিব।
এখন কিছুটা চিজ অ্যাড করে নিচ্ছি এবং এটাকে আমরা 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। 2-3 মিনিট চলে যাওয়ার পরে আমরা এখানে কিছু কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে নেব। এটাকে এখন আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এর ফলে কাঁচা মরিচের যে স্মেলটা এর মাঝে চলে আসবে এবং এই টেস্টটা অনেক ভালো লাগবে। তো এই যে হয়ে গেল সবার প্রিয় প্রন স্প্যাগেটি।